আসসালামু আলাইকুম। পিএইচপি ধারাবাহিক বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমি পিএইচপি ব্রেক এন্ড কন্টিনিউ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব নেস্টেড লুপ সম্পর্কে। তো আমরা যখন অ্যারে নিয়ে কাজ করেছিলাম তখন আপনাদের নেস্টেড অ্যারে নিয়ে বুঝিয়েছিলাম, ঠিক সেরকমই কাজটা আজকে আমরা আলোচনা করব নেস্টেড লুপ নিয়ে। চলুন আমরা এক্সাম্পল স্বরূপ দেখি। এটাকে আমি সিঙ্গেল লাইন কমেন্টের মধ্যে রেখে দিলাম, পিএইচপি সিনট্যাক্সটা লিখলাম পিএইচপি, তবে এখানে আমি পি শেষ করে দিলাম। তো যেহেতু আমরা নেস্টেড লুপ নিয়ে কাজ করব, তাহলে আমরা যেহেতু লুপ নিয়ে কাজ করেছিলাম, যে কোনো একটি লুপ লিখি, তাহলে আমি ফর লুপ লিখলাম। তো ফর লুপের সিনট্যাক্স সম্পর্কে জানেন সবাই আশা করি। তো এখানে আমি একটি কন্ডিশন নিলাম, ভেরিয়েবল এ ইকুয়াল টু সেমিকোলন, ভেরিয়েবল এ লেস দেন ইকুয়াল 12 সেমিকোলন, ভেরিয়েবল এ প্লাস প্লাস। অর্থাৎ ভেরিয়েবল এর মান 2 নিলাম, 2 12 থেকে ছোট কিনা ছোট, বা সমান কিনা ছোট সমান না। আর ভেরিয়েবল এ প্লাস প্লাস বলতে এই শর্ত অনুযায়ী আমরা এখানে পোস্ট ইনক্রিমেন্ট করলাম। এখানে এটা আপনারা নিচে ইউজ করতে পারেন, উপর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই ফর লুপের ভিতরে এখন আমরা আরেকটা ফর লুপ নেব, এটাকে বলে নেস্টেড ফর লুপ বা নেস্টেড লুপ। এখানে ফর, এখানে আমি এখানে ভেরিয়েবল এ নিয়েছিলাম, আমি এখানে ভেরিয়েবল বি নিলাম, ভেরিয়েবল বি এখানে নিলাম 2, ভেরিয়েবল বি 2, ভেরিয়েবল বি লেস দেন ইকুয়াল নিলাম, এখানে 12 নিলাম, এখানে আমি ধরি আপনার 6 সেমিকোলন, ভেরিয়েবল এ ভেরিয়েবল বি প্লাস প্লাস। তো এখানে আমাদের সেমিকোলনটা দেখতে হবে, সেমিকোলন ঠিক আছে কিনা। সেকেন্ড ব্র্যাকেট এই যে এখানে ঠিক আছে, একটাতে ক্লিক করলে বোঝা যাবে সবকিছু ঠিক আছে। এই যে 5 ব্র্যাকেট ঠিক আছে। এখন এই যে একটা এখানে ফর লুপ নিলাম, এই যে একটা এখানে ফর লুপ নিলাম, এটা তো মূলত নেস্টেড লুপ বলা হয়, তাই না? এখন এটার কাজ কি? তো আমরা আগে জানছিলাম যে এখানে যখন একটা ভেরিয়েবল মান 2 নিলাম, তখন সেখানে কন্ডিশনে আসবে, কন্ডিশনে আসার পর চেক করবে যে এই মানটা ঠিক কিনা। যখন মানটা সে পেলো ঠিক, তখন সব এখানে আসবে। তো এখানে এসে ফর লুপের সময় সে এখানে এসে এক যোগ না করে মনে মনে রেখে দিবে, তারপর সে নিচে যাবে। কিন্তু এখানে নিচে গিয়ে সে তো কিছু দেখতে পারতেছে না, কারণ সে নিচে গিয়ে দেখতেছে যে আরেকটা ফর লুপ। তখন এটাতে আমরা কি বোঝাচ্ছি? এটাতে বোঝাচ্ছি যে ভেরিয়েবল এর মান 2 থাকবে, এই ভেরিয়েবল এর মান 2 এর জন্য সে ভেরিয়েবল 2 বি 2 থেকে 6 পর্যন্ত সে প্রিন্ট করবে। আবার যখন সে এখানে ভেরিয়েবল 3 হবে, তখন সে ভেরিয়েবল 3 এর জন্য মানে একটার জন্য সে এখানে 4টা মানে 2 থেকে 6 4টা সে প্রিন্ট করবে। ঠিক তেমনি প্রত্যেকটির জন্য 12 আগ পর্যন্ত মানে 12 পর্যন্ত সে কি করবে, আপনার প্রত্যেকটির জন্য ভেরিয়েবল বি এর মান 2 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করবে। তো আমরা এখানে বোঝার সুবিধার জন্য আমরা কি করব, এটা হচ্ছে আপনার এটার সেকেন্ড ব্র্যাকেট। তো এখানে আমরা আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, যেটা কার্লি ব্র্যাকেট বলা হয়। তো এটা আমরা এখানে দিয়ে নিই। এখানে আমি যদি ইকো করি, ইকো যদি ভেরিয়েবল একে করি, আবার যদি এখানে ইকো করি ভেরিয়েবল বি কে করি, ভেরিয়েবল বি কে করি, এখন আমরা ফলাফলটা কি পাবো? এখানে হচ্ছে যে ভেরিয়েবল ইকো করলো কাকে? ভেরিয়েবল এ কে। এ মানে এখানে 2 ইকো করে আবার এখানে ভেরিয়েবল বি আসলো মানে 2 থেকে 6, আবার এখানে 2 আসলো মানে 2 এর জন্য 2, আবার 2 এর জন্য 2, আবার 2 এর জন্য 3, 2 এর জন্য 4, 2 এর জন্য 5, 2 এর জন্য 6, এভাবে গেল। তো আমরা এখানে যদি এখানে সংখ্যাগুলো কি করি আপনারা বুঝবেন না। তো আমি এখানে আরেকটি ইকো করি, ইকো আপনার আমার চ্যানেলের নাম টিউবার বয়, এটাকে আমি এখন ইকো করবো। তো এই জন্য আমাকে এখানে একটি ব্রেক দিতে হবে, যাতে একটা টিউবার বয়ের পরে আরেকটা টিউবার বয় সুন্দর করে আসে, যাতে কোনো হেরফের না হয়। এই জন্য আমি এটা এখানে ব্রেক ইউজ করলাম, ইকো দিয়ে একটা ব্রেক ইউজ করলাম। এখানে কনক্যাটেনেশন অপারেটর ইউজ করলাম আমাদের সুবিধার জন্য, যাতে আমাদের ভালোভাবে এগুলো আসে। তো কনক্যাটেনেশন অপারেটরের মধ্যে আমরা এখানে ব্রেক না দিয়ে আমরা যদি এখানে এই কাজটা করি যে যখন সে 2 থেকে কি করবে, আপনাকে এখানে যখন 2 এর জন্য 2 থেকে 6, আবার 3 এর জন্য 2 থেকে 6, একটার পর একটা আসবে মানে 2 এর জন্য সে এই ভেরিয়েবল এর জন্য সে ভেরিয়েবল বি গুলোকে প্রিন্ট করবে। তাহলে আমি এখানে একটি ডট দিয়ে দিই, ডট দিলে বুঝতে পারবেন সেম জিনিসটা কপি করে আমি এখানে বসিয়ে দিই, তো আপনাদের সুবিধা হবে। কন্ট্রোল ব্যাস দিয়ে আমি সেভ করলাম। এখানে হবে ব্রেক, আমি এখানে 2 বার দিলাম কি জন্য, এখানে হবে ব্রেক কন্ট্রোল ব্যাস। এখন আমি দেখি এই ফাইলটা হচ্ছে আপনার 8.php তে আছে, localhost php
আমার ফাইলটা হচ্ছে 8.php তে। তাহলে ফাইলটার মধ্যে আমি যাব, এখানে 8.php তে আমি ক্লিক করব। 8.php তে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে 12.6 2 বরাবর শুরু লাস্ট, এখানে 2 2 2 বরাবর। তাহলে এখানে দেখি আমরা, তাহলে এখানে একটা 2 এর জন্য প্রিন্ট করবে কি 2 থেকে 6। তাহলে দেখি এখানে এই যে একটা 2 এর জন্য সে কি করবে 2 3 4 5 6, এই 6 পর্যন্ত সে প্রিন্ট করবে। 2 কিন্তু 6 পর্যন্ত 2 2 এই থাকবে, 2 পরিবর্তন হবে না। আবার যখন সে ইকো 3 করলো, 3 এর জন্য আবার 2 থেকে 6, আবার এই 3 এর জন্য আবার এই 3 এর জন্য আবার 2 থেকে 6, আবার 4 এর জন্য 2 থেকে 6, 5 এর জন্য 2 থেকে 6, এরকম ভাবে 6 7 8 9 10 11 12, এই 12 12 2 12 3 12 4 12 5 12 6। জাস্ট এটা হচ্ছে একটা স্যাম্পল, মানে আপনার জাস্ট একটা নেস্টেড ফর লুপের একটা স্যাম্পল আপনাদের দেখালাম। এভাবে অনেক ধরনের কাজ করা যায়। আবার এই ফর লুপের মধ্যে আরেকটা ফর লুপ, এরকম ভাবে কাজ করা যায়। হোয়াইল লুপের মধ্যে আরেকটা হোয়াইল লুপ। এগুলো যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, অ্যাডভান্স পিএইচপি টিউটোরিয়ালে যখন তৈরি করব, তখন আমরা এগুলো আলোচনা করব। আশা করি যতটুকু বুঝালাম ততটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপর আপনারা বাকিটা নোটপ্যাডে প্র্যাকটিস করুন। একটা ফর লুপ আর একটা ফর লুপ দেন, কন্ডিশন চেক করেন, কন্ডিশন চেঞ্জ করে দেখেন, একবার ইনক্রিমেন্ট করে দেখেন যে কি হচ্ছে। জাস্ট আমি বেসিকটা আপনাদের ধরিয়ে দিলাম। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমাদের